বন্ধুরা যাত্রা শুরু করছি আমরা। অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন এবং পূর্বে মায়ানমার। অরুণাচল প্রদেশের আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার। এর রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের ১,১২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। অরুণাচলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম মে মাসের ২৬ তারিখে দুর্গাপুরের বামুনাড়া গ্রাম থেকে বোলপুর হয়ে, আর ফিরে আসা জুন মাসের ৪ তারিখে আবারও বোলপুর দুর্গাপুর হয়ে বাড়ি। এই ১০ দিনের ১০ কাণ্ড কি কি সবই তোমাদের দেখাবো। আজ তোমাদের জন্য প্রথম পর্ব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো অরুণাচল, আর কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগা খারাপ লাগা। আর তোমরা যদি কেউ অরুণাচল আগে গিয়ে থাকো তার অভিজ্ঞতাও আমাদের কমেন্ট করে জানিও। বন্ধুরা যাত্রা শুরু করছি আমরা আজকে ২৬শে মে। এখান থেকে বেরিয়ে আমরা যাব দুর্গাপুর। কালকে দুর্গাপুর থেকে আমরা রওনা দেব অরুণাচলের উদ্দেশ্যে। তো আমাদের প্রস্তুতি কতটা কি হলো বেরোনোর আগে চলো তোমাদের দেখাই। এই যে লাগেজ সব রেডি, এই দেখতে পাচ্ছ দুখানা বড় বড় অ্যাটাচি, আর এখানে সবাই রেডি হয়ে আছে। এই যে মা বাবা, এই যে প্রিন্স রেডি, আর এই যে পিউ এসছে, অজয় এসছে, আমার বোন আর জামাই, এটি হচ্ছে আমার ভাগ্নে ঋষি, আর এই যে সুতোপাও রেডি, রিভুও রেডি, এইটি জামাই অজয়। আমরা আজকে বেরোচ্ছি, ওরাও কালকে বেরিয়ে যাবে। ওরাও কালকে বেরিয়ে বোম্বের উদ্দেশ্যে রওনা দেবে। আর এই যে বোন পিউ, আমাদের যাওয়ার গাড়ি চলে এসছে। এই যে সেলিম ভাই আমাদেরকে নিয়ে যাবে গাড়িতে করে। দুর্গাপুর পৌঁছানোর আগে শুরু হলো বৃষ্টি। ক্রমশ তা বাড়তে লাগলো। আজ ২৭শে মে দুর্গাপুরের বামুনাড়া গ্রাম থেকে এই বাসে করে আমরা যাব কবিগুরুর শহর বোলপুর স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা আমাদের যাত্রা শুরু হলো বামুনাড়া থেকে। আমরা বাসে চেপে যাচ্ছি এখন বোলপুরের উদ্দেশ্যে। বোলপুর থেকে আমাদের ট্রেন ১১টা ২৫-এ কাজিরাঙা এক্সপ্রেস। চলো বাসের ভেতরটা তোমাদের একটু দেখাই। আমরা একটু কথা বলে নেব আমাদের যিনি নিয়ে যাচ্ছেন, কাবেরী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যিনি মালিক শ্যামলদা আমাদের নিয়ে যাচ্ছেন। শ্যামলদাও রয়েছেন বাসে। আমরা শ্যামলদার সাথে একটু কথা বলে নেব। শ্যামলদা কিভাবে আমাদের ঘোরাবে, কি প্ল্যান প্রোগ্রাম করেছেন, শ্যামলদার মুখ থেকে আমরা জেনে নেব। নমস্কার সবাইকে জানাই যে আমি আমার বাস বামুনাড়া গ্রাম থেকে ছেড়ে নিয়ে যাচ্ছি এখন বোলপুরের উদ্দেশ্যে। বোলপুর থেকে আমরা ট্রেনে যাব, কাজিরাঙা এক্সপ্রেস বলে একটি ট্রেন আছে, সেই ট্রেনে যাব। ওই ট্রেনে আজকে দিনটা থাকবো। কালকে সকাল 7:30টার সময় নেমে যাবো আমরা শিলঘাট বলে একটি স্টেশনে। তারপরে শিলঘাট থেকে গাড়ি আছে, গাড়ি করে আমরা তারপরে যাব বোমডিলা। বোমডিলা থেকে দিয়ে
তাওয়াং বলে একটি জায়গা আছে, সেখানে আমরা 3 দিন থাকবো। 3 দিন থাকার পরে তারপরে আমরা চলে যাব দিরাং। দিরাং থেকে এসে ভালুকপংয়ে আসবো, ভালুকপং থেকে সোজা গৌহাটি। বোলপুর স্টেশনে এখন অপেক্ষা কাজিরাঙ্গা এক্সপ্রেসের জন্য। বন্ধুরা দেখছো, আমরা ট্রেনে উঠে পড়েছি, কাজিরাঙ্গা এক্সপ্রেস M1 কম্পার্টমেন্ট। আর এখানে আমাদের 4টে সিট M1-এ, সাইড আপার, সাইড লোয়ার, একটা আছে মিডল আর একটা আপার। এই দেখো সব বসে রয়েছে এখানে। আর এখানে ওনারা রয়েছেন, পরিচয় হলো, খুব ভালো লাগলো। ওনাদের সাথেই যাচ্ছি, ওনারা জামশেদপুরে থাকেন। ট্রেনে পেয়ে গেলাম বোলপুরের এক বাউল গায়ক বিশ্বনাথ বাবুকে। শুনে নিলাম একটি অপূর্ব বাউল গান, যা বোলপুরের মাটির সাথে জড়িত। ধন্য ধন্য বলিদারি, ধন্য ধন্য বলিদারি, ধন্য ধন্য বলিদারি। সবই মাত্র একটাই খুঁটি, ওগো খুঁটির গোড়াই নাই রে মাটি, ওগো সবই মাত্র একটাই খুঁটি, ওই খুঁটির গোড়াই নাই রে মাটি। কিসে ঘরে রবে কাটি, কিসে ঘরে রবে কাটি, কিসে ঘরে রবে কাটি, ঝড়ে তুফান আসলে পরে। ধন্য ধন্য বলিদারি, ধন্য ধন্য বলিদারি। ট্রেন এগিয়ে চলল আমাদের গন্তব্য শিলঘাট টাউনের দিকে। শিলঘাটে পৌঁছে কিভাবে আমরা অরুণাচলের উদ্দেশ্যে যাত্রা করলাম দেখাবো পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, সাথে থেকো। ধন্য ধন্য বলিদারি।